মানুষকে পদচ্যুত হয়ে মধ্যে আজকের রাম নবমীর নামে ভক্তের অস্ত্রের ঝনঝনানি হয়। হনুমান জয়ন্তীর নামে একে অপরের উপর হামলা করে ভুলে যায় ভাই আমার নিজেদের অভিজ্ঞতা, তারা নিজেরাই নিজেদের উপলব্ধি করে আমাদের দাবি সত্যিকারের ন্যায্য না আমরা অন্যায়ভাবে মানুষকে হয়রানি দিচ্ছি। মানুষ হয়রানি হচ্ছেন প্রতিদিন। তাদের পদ্ধতিকে ধ্বংস করুন এবং তৃণমূলীদের এই প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহত দিন। সমস্যা বহুদিন থেকে অকেজো হয়ে আছে, ভগ্ন অবস্থা। আমরা বারবার সরকারকে বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম, তারা কেউ কর্ণপাত করেনি। এই বেহাল রাস্তা দীর্ঘদিন থেকে চলছে, আমরা বলে বলেও হচ্ছে না। কতটা অসুবিধা হয়? সে অসুবিধা বহু রকমের অসুবিধা হয়, যেমন ছাত্রছাত্রীর অসুবিধা হয়, যেমন আমাদের এখানে ICDS সেন্টার আছে, ওখানে প্রসূতি মায়েরা বা মূর্ছ রুগী হসপিটালে যাওয়ার জন্য খুবই অসুবিধা, যার জন্য এত জনজীবন ব্যাহত, মানুষের পক্ষে এটা সম্ভব নয় এই সমস্ত বেহাল রাস্তার জন্য। আমরা চাইছি রাস্তা মেরামতি হোক অবিলম্বে, আর যেন আমরা আমাদের এলাকার মানুষজন, ছাত্রছাত্রী, প্রসূতি মায়েরা, মহৎস রুগীরা সময় মতো হসপিটালে পৌঁছতে পারে, যেমন স্কুলে পৌঁছতে পারে, ICDS সেন্টারে পৌঁছতে পারে, এইটাই আমরা চাইছি। আমাদের দাবি দীর্ঘদিনের, যেটা হচ্ছে এই রাস্তাটা মেরামতি হোক, পিচের না হোক, আমাদের সহসা কিছু ব্যাটস আদার্স কিছু ফেলে দিয়ে অলরেডি রাস্তা মানুষের চলাচলের করা হোক। আমরা যেটা প্রতীকীভাবে দেখালাম, ধান রোপণ করে জাল ফেলে এই প্রতীকী প্রতিবাদ আমরা দেখালাম। রাস্তার মানুষ আপনারা দেখছেন, বলার কিছু নেই, দেখছেন যে মানুষের চলাচলে একবারে অনুপযোগী, মানুষ চলাচল করতে পারছে না, প্রস্তুতি দূরের কথা, স্কুলের ছাত্রছাত্রীরা তারা চলাচল করতে পারছে না। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাটস ফেলে চলাচলের বুঝি রাস্তা করা হোক। আমাদের গাইনগর হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাটের রাস্তা আজকের প্রায় গত 2 বছর ধরে এইভাবে খানাখন্দে ভরপুর। এর আগে আমাদের এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রপুরি মুরারমোহন স্কুল এবং আরও স্কুল আছে, একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, নিত্য প্রয়োজনীয় লোক যাতায়াত করে। এদের যে আজকে রাস্তা বেহাল আছে, সেই রাস্তা একদম পূর্ণ সুস্থতা চাই, বলতে পূর্ণ নির্মাণ চাই আমরা। সেটা দীর্ঘদিন ধরে এর আগে ওনারা কথা দিয়েছিলেন, মানে শাসক দল, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ওনারা দিয়েছিলেন, কিন্তু এই প্রায় 6 মাস কেটে গেল, এদের কোনো হেলদোল আমরা দেখতে পাইনি। তাই আমরা পার্টির পক্ষ থেকে আজকের আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলাম। আমরা সবাই পশ্চিম বাংলার অধিবাসী, আমরা সবাই ভারত
যে সিপিআইএম আন্দোলন করছে তারা এখনো পর্যন্ত কোন দপ্তরে গিয়ে বলেছে রাস্তাটা সারানোর দরকার? শুধু রাজনীতি করার স্বার্থে সাধারণ মানুষের বিক্ষোভকে সামনে আনার জন্য এই সমস্ত তারা আজকে রাজনৈতিকভাবে কাজ করছে। মানুষের পাশে থেকে তারা 34 বছরও কাজ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের উপরে যেভাবে প্রত্যেকটা পরিবার সার্বিক উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য থেকে যেভাবে উন্নয়ন করেছেন, এটা সিপিএমকে চোখে দেখতে হবে। সুতরাং আমরা মনে করি রাস্তাটা করা জরুরি, কিন্তু সেখানে রাজনৈতিক রং লাগিয়ে নিজেদের মুনাফা যে তৈরি করার চেষ্টা করছে সেটা উচিত নয় আমি একদম মনে করছি। ব্যবস্থা করা হয়েছে। অধিকার চাই, সন্ত্রাসবাদ মুক্ত রাজ্য চাই, ভারতের জনপ্রতিনিধিদের গরু ছাগলের মতো কেনা বেচার বিরুদ্ধে লাল ঝান্ডা। সর্বস্তরের মানুষের নিকট আমাদের আবেদন, জনমত নির্বিশেষে গণ আন্দোলনকে শক্তিশালী করুন। জন আন্দোলন শক্তিশালী না হলে